নতুন করে দেশের সবচেয়ে ধনী তরুণ হিসেবে নাম উঠেছে ছেলেটার। এই খুশিতে নিজের কোম্পানির গেটের সামনে দাঁড়িয়ে কর্মচারীদের বোনাস দিচ্ছিল। চারদিকে আতশবাজি, আনন্দের পরিবেশ। হঠাৎ করে সামনে এসে থামল তিনটি টপ লেভেল সুপারকার। পরিচয় প্রদান, তারা চিহ্ন। প্রথম গাড়ি থেকে নামলেন শু গ্রুপের বড় মেয়ে। দ্বিতীয় গাড়ি থেকে নামলেন জনপ্রিয় তারকা লিউ ফাংফেই। আর শেষ গাড়ি থেকে নামলেন বিখ্যাত ল ফার্মের প্রেসিডেন্ট সং বিং বিং। তিন বোনের অনুরোধ, তিনজন একসাথে এসে ছেলেটার সামনে দাঁড়িয়ে অনুরোধ করলো, এই বছর আমাদের তিন বোনকে সঙ্গে নিয়ে বাড়ি চলো, পরিবারের সঙ্গে দেখা করি। শুধু কথাই নয়, তারা নিয়ে এসেছে বিশাল উপহার, একটি নতুন মডেলের গাড়ি এবং 99টি খাঁটি সোনার বার। ছেলেটির উত্তর, এত বড় প্রলোভনেও ছেলেটা শান্ত গলায় বলল, আমাকে পছন্দ করে এমন মানুষের লাইন 8 মাইল লম্বা। এক গাছে ঝুলে থাকার দরকার কি? জোর করে পাকানো ফল মিষ্টি হয় না। তিন সুন্দরীর জেদ। তিন সুন্দরী হেসে বলল, মিষ্টি হোক আর না হোক, আমরা কিন্তু তোমার সাথেই যাব। বাবার সাথে ফোনে কথা, তারা চিহ্ন। বাবা, এই বছর বাড়ি ফিরবি তো? ছেলেটি, এবার শুধু ফিরবো না, সম্মান নিয়ে ফিরবো। চাচির উপহাস, কিন্তু ছোট চাচি বিদ্রুপ করে বলল, তোর দুই চাচাতো ভাই এবছর বিয়ে করবে, আর তুই 10 বছর বাড়ি। রাতে দাদার সাথে আড্ডায় বসল। দুই চাচাতো ভাই ইচ্ছে করে প্রেমিকাদের সামনে আধিক্যতা করছে, তাকে ছোট করার জন্য। হঠাৎ জমির প্রসঙ্গ উঠল। বাড়ির পেছনের জমি তারা চায় নতুন বাড়ি বানানোর জন্য, কিন্তু সেই জমিতেই কবর দেওয়া আছে ছেলেটার মৃত মা। বাবা হাঁটু গেড়ে অনুরোধ করলেন, তবুও দাদা রাজি হয়ে গেলেন জমি দিয়ে দিতে। শর্ত দিলেন, তুই যদি এখনই বিয়ে করে সন্তান আনতে পারিস, তাহলে জমি রাখবো। সবাই মনে মনে হাসল, ভাবল এবার সে শেষ। ঠিক তখনই গ্রামের পূর্ব দিক থেকে শোনা গেল সুপার কারের গর্জন। সবাই ঘুরে তাকাল। সেই তিন সুন্দরী প্রেসিডেন্ট ঠিক সময় মতো এসে পৌঁছেছে। এবার শুরু হবে। ধনী ঘরের ছেলেটি সাথে সাথে চিন্তা করলো, তিন সুন্দরীকেই একসাথে বাড়িতে নিয়ে যাবে। কর্মচারীদেরও বলল, গ্যারেজে যত লাক্সারি কার আছে যার দরকার নিয়ে যাও, শুধু ম্যানেজারের কাছে নাম লিখিয়ে নিও। এরপর সে রওনা দিল গ্রামের বাড়ির দিকে। কিন্তু বাড়ির সামনে পৌঁছে দেখলো, চাচাতো ভাই নষ্ট গাড়ি নিয়ে তার বাবাকে ধাক্কা দিয়ে আবার দোষ চাপাচ্ছে বাবার গাড়িতে। আমি দেখি কে আমার বাবার গায়ে হাত দেয়। চাচাতো ভাই উল্টো অভিযোগ করলো, আমার নতুন গাড়ি নষ্ট করেছিস, 2 লাখ টাকা দে, আর ভেতরে এক বাক্স প্রিমিয়াম মদ আছে, প্রতিটা 50,000 টাকা। বাবা ভয় পেয়ে গেলেন, কিন্তু ছেলেটা শান্তভাবে নিজের গাড়ির ট্রাঙ্ক খুলল। ভেতরে যা ছিল দেখে সবার চোখ কপালে। কালেকশন এডিশন মাউতাই, বাজারে এক বোতল 80 লাখ টাকা, মোট মূল্য কোটির ওপরে। আর 99টা সোনার বার, প্রতিটা বিশাল দামি। ছোট চাচি কিছু বুঝে ওঠার আগেই ছেলেটা এক বোতল বের করে বলল, এই নিন ক্ষতিপূরণ। চাচি লোভে হাত বাড়াতে মাটিতে আছড়ে ভেঙে ফেলল সে বোতলটা। আবার আরেকটা ভাঙল। তৃতীয়টা ভাঙতে গেলে চাচা চিৎকার করে থামাল, একটা 80 লাখ। আমার বুক ফেটে যাচ্ছে। চাচাতো ভাই লোভ সামলাতে না পেরে মাটি থেকে মদ কুড়িয়ে খেয়ে, স্যার, আপনি কি মিস্টার আরিয়ান? হ্যাঁ, এই নিন আপনার পার্সেল। ধন্যবাদ। আরে এটা কি দিল? আমি তো ফুল অর্ডার করেছিলাম। এই থামো তো, কথা শোনো আমার। আরে শোনো, কথা তো শোনো আমার। কত জোরে দৌড়াচ্ছে এই মেয়ে, থামো, আমি এখানে। মাফ করেন, আমার একটু লেট হয়ে গেল। নেন আপনার কফি। ধন্যবাদ। দাঁড়াও, তুমি কি শুনতে পাও না? কখন থেকে পিছন থেকে চিল্লাচ্ছি। তুমি অন্য কারো পার্সেল আমাকে ধরিয়ে দিয়েছো। আমি তো ফুল অর্ডার করেছিলাম। কি বলছেন? সরি, আমার তো ভুল হয়ে গেছে। এই নেন আপনার ফুল। না, ওটা রেখে দাও। আরে থামো, কোথায় যাচ্ছ? আবার কি হলো? এটা তুমিই না? তোমার মনে আছে কাল রাতে আমি তোমার সাথেই চ্যাট করছিলাম? আমার তোমাকে অনেক পছন্দ। এই ফুল তোমার জন্যই। নাও। অনেক অনেক ধন্যবাদ। আমারও আপনার সাথে কথা বলে ভালো লেগেছে। চলো কোথাও গিয়ে বসি।